সবাইকে আমি প্রণাম জানাই। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। আজকে আলোচনাটা একটু সংক্ষেপেই রাখবো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্মবোধ কাকে বলে। এই প্রশ্নটা আমাদের সবাইরই থাকে যে ব্রহ্ম কি, বা সেটার অনুভূতি বা কি, সেটা জানলে কি হয়। এগুলো খুব বেসিক কোয়েশ্চেন এবং খুব প্রাইমারি কোয়েশ্চেন। প্রথম যখন কেউ আধ্যাত্মিক পথে আসে তার এটাই প্রশ্ন হয় যে ব্রহ্ম কি, বা সেটাকে কি করে আমরা জানতে পারি। তো ভগবানের যিনি একজন অনুরাগী ভক্ত ছিলেন অপূর্ব কুমার মজুমদার, যিনি পুলিশে বড় পোস্টে কাজ করতেন, ওনার ঘটনা নিয়ে আগেও বলেছি। তো ওনার ওপরে ভগবানের একটা মন ছিল, কারণ ওনার ভেতরে এতটাই ব্যাকুলতা হয়েছিল এই সত্যকে জানার জন্য। উনি ভগবানের কাছে হাউ হাউ করে কেঁদে জিজ্ঞেস করেছিলেন যে আমার এতদিনে কেন সেই সত্যকে আমি জানতে পারলাম না। তো ওনার সাথেই একটা কথা, ওনার সাথে তখন তো মানে ফোনের অত যুগ ছিল না, তো চিঠির আদান প্রদানে কথোপকথন হতো। তো ওনাকে ভগবান চিঠিতে কিছু কথা লিখেছিলেন, সেইটার নিয়ে আজকে আলোচনা শুরু করছি। 14ই অক্টোবর ভগবান তাকে একটি পত্র লিখলেন। তাতে লিখলেন, যে দিক দিয়েই যাই না কেন আত্মাই শেষ কথা। তো আমাদের সবকিছুর তো একটা উৎস আছে। পৃথিবীতে যা দেখছি, সংসারে জগতে যা দেখছি, সবকিছুরই কিন্তু উৎস, একটা সোর্স আছে বা একটা কারণ আছে, একটা কজ আছে। তো যে দিক দিয়েই যাই না কেন, যেই বস্তুটিরই উৎসে যাই না কেন, বা যেই বস্তুটি বিচারই করি না কেন, সেটার কিন্তু শেষ কিন্তু আত্মাতে। আত্মা থেকেই সবকিছুর উৎপত্তি। যখন আমরা বেদে সৃষ্টি প্রসঙ্গ দেখব তখন ওখানে পরিষ্কার এই পুরো ব্যাখ্যা করা আছে যে আত্মা থেকেই সবকিছুর উৎপত্তি হয়েছে, এবং এই আত্মাই সবকিছুর ভেতরে অনুস্যূত রয়েছে। তার থেকে যেই যেই বস্তুগুলোর উৎপত্তি, তিনি সেই প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনি অনুস্যূত রয়েছেন। এখন অজ্ঞানবশত আমরা তাকে দেখতে পাই না। তো আত্মাই হচ্ছে শেষ কথা। সবকিছুর কিন্তু সোর্স হচ্ছে সেখানে। তো ওই জন্য বেদান্তে বলা হয় যে উৎসে যাও। গঙ্গা, তুমি কোথা হইতে আসিয়াছ? উৎসে যেতে 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 পৌঁছবো মহাদেবের জটায়। তো ওইভাবেই বিচার, আমাদের বেদান্তে তো বিচার শেখানো হয়। তো বিচার করতে করতে, বিচারের উদ্দেশ্যই হচ্ছে সবকিছুর পারে সেই মহাকারণে, সেই চরম উৎসে পৌঁছানো। তো যখন বিচার করতে করতে পৌঁছাবো দেখবো আত্মাই হচ্ছে শেষ কথা। ওখানে গিয়েই শেষ, ওখান থেকেই শুরু। কিন্তু আত্মার কোনো শুরু বা শেষ নেই। যাকে প্রতি মুহূর্তে ব্যবহার করছি তাকে জানছি না, এটাই অবিদ্যা বা মায়া। আমরা মনে করি তো যে আমি জ্ঞানকে ব্যবহার করি এই জগতে থাকার জন্য। আমি জ্ঞানটাকে ব্যবহার করছি। আমি আছি, আমি হচ্ছি জ্ঞাতা, যে জানছে। জ্ঞেয় বস্তু আছে, যেই বস্তুটাকে জানা হচ্ছে, আর জ্ঞানের সাহায্যে জ্ঞানটাকে ব্যবহার করে আমরা যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ধারণা। কিন্তু এই ধারণাটা আমাদের আসে অবিদ্যা বা মায়া থেকে। জ্ঞানকে আমরা ব্যবহার করি না, আমি সেই জ্ঞান। আমি জ্ঞান থেকে আলাদা না। আমি জ্ঞানকে ব্যবহার করছি, মানে আমি আছি এবং যে ব্যবহার করছে, এবং সেই বস্তুটা আছে যেটাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমার থেকে জ্ঞানের কোনো ভেদ নেই। আমি সেই জ্ঞান স্বরূপ, আমি সেই ব্রহ্ম বা আত্মা। আমি জ্ঞানকে ব্যবহার করতে পারি না, কারণ আমি সেই জ্ঞান। কিন্তু এটাকে না জেনে, এটাকে না বুঝতে পেরে আমরা মনে করি কি যে আমরা সেই জ্ঞানকে ব্যবহার করছি। যদি এটা তো চরম জায়গার কথাটা বললাম, এটা অনুভবের পরেই, মানে সেই চরম অনুভূতির পরে এটা বোঝা যায় যে আমি সেই জ্ঞান। কিন্তু জগতে যতক্ষণ না সেই জ্ঞানটাকে বুঝতে পারছি, যতক্ষণ না ব্রহ্মানুভূতি হচ্ছে, ততদিন তো এই জগৎটাকেই আমি সত্য বলে জানছি, এবং আমি এটাই বুঝছি যে আমি সেই জ্ঞানটাকে ব্যবহার করে সবকিছুকে জানছি। তো সেই দিক থেকেও তো বুঝতে হয় যে যেই জ্ঞানটাকে ব্যবহার করছি, সেই জ্ঞানটা যদি না থাকতো তাহলে আমরা তো কিছুই জানতে পারতাম না। আমি যে জ্ঞান, এটা চরম সত্য। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে
আমরা যাদের আমাদের জ্ঞান লাভ হয়নি, জ্ঞানীদের ক্ষেত্রে তারা যখন জগৎ ব্যবহার আপাত দৃষ্টিতেও যখন করে, তারা এটা জেনেই করে যে আমি সেই জ্ঞান। কিন্তু আমাদের তো সেই জ্ঞান লাভ হয়নি, আমরা তো সেই ব্রহ্মকে এখনো জানিনি, আমাদের উপলব্ধি হয়নি। তো যেই জিনিসটাকে ব্যবহার করে সবকিছু জানছি, সেই জিনিসটাকে জানবো না? ওইটা না থাকলে, সেই জ্ঞানটা না থাকলে আমরা কিসের সাহায্যে সবকিছু জানতাম? আমাদের এই যে এত অহংকার, আমি এটা জানি, আমি ওইটা জানি, আমার অনেক জ্ঞান, আমি পণ্ডিত, জ্ঞানটা না থাকলে তো কিছুই জানতাম না। কিন্তু আমরা যেটা সাহায্যে সবকিছু জানছি, সেইটাকে ভুলে গিয়ে যেই বস্তুগুলোকে জেনেছি সেগুলোর প্রতি মনটা চলে যায়। এইটাই মায়া বা অবিদ্যা। যেটার মাধ্যমে জানছি, যেটার সাহায্যে জানছি, সেইটাকে দেখতে হবে যে কি সেই বস্তু। সেটা না থাকলে তো কিচ্ছু নেই। আলোর সাহায্যে সবকিছুকে দেখতে পাচ্ছি। এখন আলোটা জ্বলছে, সবাই আমাকে দেখতে পাচ্ছে। আলোটা যদি না থাকতো তাহলে আমাকে দেখা যেত না। তো আলোটাকে ডিনাই করলে তো চলবে না। সূর্য ওঠে বলে সকালে সবকিছু দেখতে পাই, মানুষ রাস্তায় বেরোয়। এখন সূর্য অস্ত গেছে, এখন সব অন্ধকার। তো আমি কি সূর্যটাকে যদি ডিনাই করে দিই তাহলে তো হবে না। সূর্যটা আছে বলে সবকিছুকে দেখা যায়, বাইরে আলোয় আলোকিত হয়। সেরকমই সেই জ্ঞানটা আছে বলেই সেই জ্ঞানটাই সবকিছু আমাকে জানান দিচ্ছে, না হলে কিছুই জানতে পারতাম না। তাই যেটা আমাকে সবকিছু জানাচ্ছে সেটাকে না জানলে কি করে হবে? সেটাকে তো জানতে হবে। ভগবান থেকে বোঝালেন চরম সত্য সেই আত্মা বা ব্রহ্মই, এবং আমরা প্রতি মুহূর্তে এই আত্মাকেই ব্যবহার করছি, নিজেকেই ব্যবহার করছি, কিন্তু নিজেকে প্রকৃত স্বরূপে ব্রহ্মরূপে জানতে পারছি না। এটাই মায়া। এইটাকে যখন একবার ধরে ফেলবো তখন এই মায়া আমাকে আর বাঁধতে পারবে না। তখন দেখবো যে আর কোনোভাবেই আমার মতিভ্রম হচ্ছে না। আমরা সবসময় সেই জ্ঞানের সাহায্যেই সবকিছু করছি বা জ্ঞানের সাহায্যেই সবকিছু হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে। তো সেই জ্ঞানটাকে জানতে হবে যেটা দ্বারা সবকিছু করতে পারছি। সেটাই কিন্তু কারণ, সবকিছুর পেছনে কারণ কিন্তু সেই। এই কারণটাকে জানতে গিয়েই পৌঁছাবো সেই চরম জায়গায়, যেখানে দেখবো যে না, তাকে ব্যবহারও করা যাবে না, কারণ আমি সেই জ্ঞান। আবার যদি আত্মাকে জানতে গিয়ে শিষ্যের মধ্যে অহংকার বৃদ্ধি পায়, তার সুযোগ না দিয়ে ভগবান লিখছেন। এখন ভগবানের একটা দেবা প্রদত্ত সাধনা রয়েছে, সেখানে 12টি পয়েন্ট রয়েছে। সেখানে সেকেন্ড লাস্ট যে পয়েন্টটা, 11 নম্বর পয়েন্ট হচ্ছে সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। আমরা আধ্যাত্মিক পথে আসি সত্যকে জানতে। সবাই আসি না, বেশিরভাগ কৌতূহল বশত আসি, কিন্তু আধ্যাত্মিকতার তো উদ্দেশ্য হচ্ছে সে সত্যকে জানা। এবং সেই অহংকার যতক্ষণ না সমর্পণ হয় ততক্ষণ সেই সত্যকে জানা যায় না। অহংকারেরও পারে সেই সত্য। তো অহংকারকে সরাতে আধ্যাত্মিক সাধনা অনেক সময় কি হয়, না সরিয়ে এই অহংকারটা বৃদ্ধি পায়, অহংকারটা বৃদ্ধি পেয়ে যায়। সেভাবে আমি ভীষণ আধ্যাত্মিক, আমি অনেক কিছু করতে পারি, আমার এত জ্ঞান, আমি অনেক বেদান্ত জানি, আমি মানুষকে বসে হাত তুলে জ্ঞান দেব। তো অনেক সময় আধ্যাত্মিক পথে কিন্তু অহংকার চলে আসে, রিস্কটা কিন্তু আছে। যাদের বিচারের একটু অভাব, যার বিচারশীল মন, সে কিন্তু চট করে ধরবে যে আমি তো আধ্যাত্মিক পথে এসেছিলাম অহংকার সরাতে, অহংকার আমার বৃদ্ধি পাচ্ছে কি করে। যার বিচারশীল মন, মননশীল, যে সে কিন্তু ধরবে, কিন্তু সবার তো এক ক্যাপাসিটি থাকে না, অনেকেরই গন্ডগোল হয়। তো ভগবান তো তার শিষ্যকে লিখছেন, আর গুরু জানেন যে তার কোন শিষ্য কোন জায়গায় ভুল করতে পারে, তো আগে থেকেই তাকে লিখে সাবধান করে দিচ্ছে। আত্মা জানাজানির ঊর্ধ্বে, তিনি জানান দেন যে তিনি আছেন।
আত্মা হচ্ছে জানাজানির ঊর্ধ্বে। এখন শিষ্য যখন সেই জ্ঞানটাকে জানতে যাবে, তখন তার এটা মনে হতেই পারে যে আমি তাকে জানছি, আমার ভীষণ ক্ষমতা, আমি সেই জ্ঞানটাকে জানব বা আমি তাকে উপলব্ধি করব। তাই এই অহংকারটা যেন না আসে, এই জন্য ভগবান লিখছেন কি আত্মা জানাজানির ঊর্ধ্বে। এইটা মাথায় রাখতে হবে। আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্য ব্রহ্মকে জানা নয়, আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্য সাধনাকে ক্ষয় করা, কর্ম শেষ করা, অহংকারকে সমর্পণ করা। আমাদের অহংকার থাকে বলেই আমরা প্রথমে ভাবি যে আমি সাধনা করব, আমি আমার পুরুষকার দিয়ে সেই সত্যকে জানব। সাধনা করার উদ্দেশ্য হচ্ছে অহংকারটাকে দমন করা, অহংকারটাকে সমর্পণ করা। সাধনা করে সিদ্ধি লাভ হয় না, সাধনা করতে হয় সাধনা শেষ করার জন্য। যে অহংকারের দ্বারা আমরা সাধনা করি, সে অহংকারকে মারার জন্য সাধনা করতে হয়। সাধনা দিয়ে সিদ্ধি হয় না। অহংকার সমর্পণ যেই হয়, তিনি জানান দেন, আমি তাকে জানার ক্ষমতা রাখি না, কারণ তিনি তো বুদ্ধিরও পারে, আমি তাকে কি দিয়ে জানবো? তিনি তো সবকিছুর পারে, বাক্য, মন, বুদ্ধি, অহংকার সবকিছুর পারে তিনি। আমি তাকে মন দিয়েও জানতে পারবো না, বুদ্ধি দিয়েও জানতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে আলটিমেটলি আমি তাকে জানবই বা কি করে? জানাজানি করার জন্য তো দুইয়ের প্রয়োজন, জ্ঞাতা এবং জ্ঞেয়। যে জানছে, যাকে জানছে। এখানে আমি তো সেই জ্ঞান, সেখানে তো এক ছাড়া দ্বিতীয় বস্তু নেই, তাই সেখানে জানা জানিও নেই। তাকে জানা যায় না। তাকে জানার জন্য প্রস্তুতি নেওয়া, সেটার জন্য সাধনা, যে আমি প্রস্তুত হয়েছি তাকে জানার জন্য। এরপরে তিনি জানান দেন, এটা সেই তরফের ব্যাপার। তিনি জানান দেন, আমি তাকে জানতে পারি না, তিনি প্রকাশিত হন। এই জন্য ভগবান সাবধান করে দিচ্ছে। আমরা অনেকেই এই ভুলটা করি, আমি জানবো, আমি বুঝবো, আমি লাভ করব। তাকে লাভ করা যায় না, তাকে জানাও যায় না। ওই প্রয়াসটুকু হয়। যদুবাবুর দরজার সামনে এসে দাঁড়াই, দরজা আমি তো ভেঙে খুলতে পারবো না, তিনি যতক্ষণ না খুলবেন আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি এসে দরজাটা খোলেন, যদুবাবু এসে দরজাটা খুলে দেন। আমার কাজ, আমি রাস্তা দিয়ে হেঁটে বাগানে ঢুকবো, কিন্তু বাগানের ফল ফুলে মুগ্ধ না হয়ে আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কলিং বেলটা দেবো যে আমি এসছি। তিনি দরজা না খুললে আমি ঘরে ঢুকতে পারবো না। তাই আমি যদি মনে করি যে আমি ধাক্কা মেরে ঢুকে যাব, এটা হবে না। তিনি জানান দেন যে তিনি আছেন। তাই আধ্যাত্মিক পথে আমাদের কিছু কিছু কনসেপ্টের গন্ডগোল, কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়। এই ভুলটা যেন না হয়, তাই কিন্তু ভগবান পরিষ্কার করে তাকে আগে থেকেই সবকিছু লিখে জানিয়ে দিচ্ছে যে জানাজানির ঊর্ধ্বে তিনি। আমি খালি ওই দরজা অব্দি যেতে পারি, অনেক চাল চালতে পারি, তিনি যতক্ষণ না পুট ফেলবেন, গুটি কিন্তু ঘরের থেকে উঠবে না, গুটি কিন্তু উঠবে না। দেখবো 99তে এসে আটকে গেছে। পুট পড়বে কি পড়বে না সেটা তার তরফের ব্যাপার। এই জন্যই অহংকার নামিয়ে হাত জোর করে প্রার্থনা। এই হাত জোর করার জন্যই এত এত সাধনা, সিদ্ধি লাভের জন্য সাধনা নয়। পরের প্রশ্ন, এই ব্রহ্মবোধ কাকে বলে? কোন অবস্থায় এই বোধ হয়? তার উত্তরে ভগবান লিখলেন, ভগবান কিন্তু, তিনি যেহেতু গুরু, তিনি কিন্তু জানেন যে শিষ্যের কোথায় কোথায় প্রশ্ন আসতে পারে। এই জন্যই তিনি উত্তম গুরু, ঠিক ঠিক গুরু। গুরু কিন্তু জানেন যে আমি যেটা লিখছি আমার শিষ্যের কোথায় প্রশ্ন আসতে পারে, সে কিন্তু সেইটারও উত্তর একসাথে দিয়ে দিচ্ছে। কারণ সেই সময় উত্তর
মানে পত্রে যে উত্তর পাঠানো বা কেউ কিছু প্রশ্ন করে তাকে লিখবে, অনেক সময় চলে যেত, কিন্তু অনেক দিন লাগতো, হয়তো 1 সপ্তাহ বাদে গিয়ে পৌঁছালো। এখন সে দেখবে, আবার সে প্রশ্ন করবে, ততদিনে সে আটকে থাকবে। তাই একটা পত্রেই সব লিখে ভগবান একেবারে জানিয়ে দিতেন, যাতে তার সময় নষ্ট যাতে না হয়। এই জন্যই তো তিনি গুরু। তো প্রশ্নে ব্রহ্মবোধ কাকে বলে, কোন অবস্থায় এই বোধ হয়? তার উত্তরে ভগবান লিখলেন যে স্থির বৃত্তিতে আত্মজ্ঞান প্রকাশিত হয়। স্থির বৃত্তি মানে যেখানে চিন্তা শূন্য, যেখানে কোনো বৃত্তি নেই, বৃত্তিহীন, চিন্তা শূন্য অবস্থা। আমরা এই অবস্থার কথা ভাবতেই পারি না, কারণ আমাদের মানে কোটি কোটি চিন্তার হাত থেকে রেহাই পাই না। এত চিন্তা তাড়িয়ে মারে দুশ্চিন্তা শেষ। কিন্তু ভগবান বলছেন যখন বৃত্তি স্থির হয়, মানে চিত্ত বৃত্তি যখন স্থির হয়, তখনই সেই আত্মজ্ঞান প্রকাশিত হয়। এই জন্যই তো সাধনা, এই চিত্ত বৃত্তিকে স্থির করার জন্যই সাধনা, এই জন্যই ধ্যান। ধ্যান কি, এই আমাদের ভেতরে যে চঞ্চলতা, সেইটা যেন আস্তে আস্তে কমে কমে ভেতরটা যেন স্থির হয়, এটার জন্যই তো ধ্যান করা, এই জন্যই ধ্যান ধারণা। সেই স্থির বৃত্তিতে আত্মজ্ঞান প্রকাশিত হয়। তাও সব সময় যে হয় তা নয়। সমাধি হচ্ছে মানেই যে আমার ব্রহ্মের প্রকাশ ঘটছে তা কিন্তু নয়। সমাধি মানে চিন্তা শূন্য অবস্থা। আর অবশ্যই আমরা তো 3টে অবস্থা থেকে কাটাই, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই 3টে অবস্থা থেকে অবশ্যই অনেক বেশি উত্তীর্ণ এই সমাধি অবস্থা, যেটা চিন্তা শূন্য অবস্থা। কিন্তু সবার যে এই চিন্তা শূন্য অবস্থায় ব্রহ্মের প্রকাশ হয় তা কিন্তু নয়। চিন্তা শূন্য হলাম কিন্তু জ্ঞানের প্রকাশ ঘটলো না, তাহলে কিন্তু লাভ নেই। অনেকেরই এরম হয় যে চিন্তা শূন্য অবস্থায় পৌঁছালো কিন্তু ওই আত্মজ্ঞানের প্রকাশ হলো না। সে ভাবলো তার হয়তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। খুব সূক্ষ্ম, কিন্তু আধ্যাত্মিক পথ ভীষণ সূক্ষ্ম, তাই সবসময় চোখে চোখে রাখতে হয়। যে বিচার জানবে সে বুঝবে যে না, আমার এখনো হয়নি, আমার এখনো হয়নি। তো সমাধি অবস্থায় গেলাম, খুব ভালো, চিন্তা স্থির হলো, খুব ভালো। জ্ঞানের প্রকাশ হলো কিনা এটা দেখতে হবে। কারণ চিন্তা স্থির হলো, আমার মনটা চিন্তা শূন্য হলো, তো তাতে কি এলো গেল? আমার যদি জ্ঞানের প্রকাশ না হয়, চিন্তা স্থির করা, মনটাকে স্থির করাটা উদ্দেশ্য না, মনের নাশটা উদ্দেশ্য। সমাধিতে মন স্থির হয়, কিন্তু আত্মজ্ঞান প্রকাশ হলে মনের নাশ হয়, মনের নাশটা উদ্দেশ্য। মন নাশ না হলে, মন আমার 5 মিনিটের জন্য স্থির হলো, তারপরে আবার যখন আমি সমাধি অবস্থা থেকে উঠে আসবো, আবার আমার ভেতরে কোটি কোটি চিন্তা আবার চলে আসবে, আবার তখন ভেতরে দেখবো অনেক অনেক চিন্তা। তাই মনকে স্থির করে লাভ নেই, মনকে মেরে ফেলতে হবে। এই জন্যই স্বামীজি বলছেন ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, মন শালাই চোর। একে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলতে বলছে। আত্মজ্ঞানের প্রকাশ না হলে মন মরে না, আত্মজ্ঞানের প্রকাশ হতে হবে। মন স্থির হয়ে কোনো লাভ নেই। মন স্থির হলো, এর কিছুক্ষণ পরেই আবার চঞ্চল হবে। মনকে মেরে একদম জোর থেকে তুলে ফেলে দিতে হবে। বেদান্তে একটা গল্প আছে। একটা রাজপ্রাসাদে একজন রাজকুমার ছিল, তো তার জানলার সামনেই একটা গাছ ছিল। তো সেই গাছে 2টো পাখি বাসা করে সেখানে ডিম পেড়েছে এবং তা দিয়েছে, ডিম থেকে ফুটে বাচ্চা বেরিয়েছে। এবার বাচ্চা তো সব সময় কিচিরমিচির করবেই, ওই আওয়াজ কিচিরমিচিরের ঠেলায় সে রাজকুমার কিছুতেই ঘুমাতে পারে না। এবার সে তো না ঘুমাতে পারে যে কত অস্থিরতার ব্যাপার, এটা আমরা সবাই জানি। তো সে গিয়ে বলেছে আমার খুব ঘুমের অসুবিধা হচ্ছে, পাখিগুলোকে তাড়িয়ে দাও। তো এবার গিয়ে কি করেছে, পাখিগুলোকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সে আগুনের ভয় দেখিয়ে দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। কিছুদিন বাদে আবার সেই পাখিগুলো এসছে, সেই বাসাটাতে আবার ডিম পেড়েছে, আবার কিচিরমিচির।
তো এবার অনেক কিছু করে ঢিল ছুটছে, এ করছে, ডিমগুলোকে ফেলে দিচ্ছে, কিছু মানে কত কিছু করা হচ্ছে, কিন্তু পাখির উৎপাত মানে কিচিরমিচিরের কমছে না। তো তখন সেই রাজপ্রাসাদের যিনি মানে গুরু, তিনি বললেন এইভাবে তো পাখি যাবে না, উৎসটাকে নষ্ট করতে হবে, বাসাটাকে ভেঙে দাও, বাসা রেখে দিচ্ছ, পাখি উড়িয়ে দিচ্ছ, এটাতে তো হবে না, সে বারবার তো এসে সে বাসাটাতেই ডিম পারবে, বাসাটাকে উড়িয়ে দাও, তাহলেই পাখি আর আসবে না। তখন সে ভাববে বাসাটাও চলে গেল, এই বারবার তো এই গাছ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, অন্য জায়গায় গিয়ে বাসা করো, বাসাটাকে নষ্ট করো। আমাদের যা দুঃখ কষ্ট, বাসাটা হচ্ছে মন, মনটাকে নষ্ট করে দাও, তাহলেই দেখবে আর কিচিরমিচির নেই, মনের চঞ্চলতা, চিন্তার কিচিরমিচির আর বিরক্ত করবে না, বাসাটাকে উড়িয়ে দাও। ভগবান লিখলেন বৃত্তি যখন নিশ্চল হয় তখন নাম রূপাত্মক জগতও বিলীন হয়। বৃত্তি যখন নিশ্চল, এটা সেই অবস্থার কথা বলছে জ্ঞানের প্রকাশ যেখানে ঘটে। বৃত্তি নিশ্চল, আমরা যে জগৎ দেখি সেটা কিন্তু বৃত্তির জন্যই দেখি। স্বামীজি বলছেন না, স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ। স্পন্দিত শুদ্ধ চৈতন্য, স্পন্দন মানেই তো চিন্তা। ঘুম থেকে উঠলাম, মন অ্যাক্টিভ হলো, ব্যাস তখনই তো স্পন্দন, ভাইব্রেশন, চিন্তা আসা যাওয়া চলছে। এই বৃত্তির জন্যই কিন্তু এই জগৎ, চিন্তাই জগতের সৃষ্টি করে। গভীর ঘুমে মন থাকে না, জগতও থাকে না। যেই মন জাগলো তখনই জগৎ আবার চোখের সামনে এলো, চিন্তার জন্যই জগৎ। তো এই বৃত্তির জন্য যেহেতু জগৎ, বৃত্তি যখন নিশ্চল হবে তখন কিন্তু নামরূপাত্মক জগৎও বিলীন হবে। যেহেতু বৃত্তি নেই, জগৎও নেই। এটা আমাদের সুষুপ্তিতেই হয়, যেহেতু তখন মনটা আমাদের অ্যাক্টিভ থাকে না, জগতের কোনো বোধ, অস্তিত্ব কোনোটাই আমাদের কাছে থাকে না। কিন্তু সুষুপ্তি এবং সমাধির মধ্যে পার্থক্য আছে। সুষুপ্তিতে অজ্ঞানের বীজটা থেকে যায়, তখন তো আমরা জানতে পারি না, সমাধিতে আমরা জানতে পারি, সত্যটাকে জানতে পারি। এটা খুব সুন্দর উদাহরণ, এটা আমাদের যিনি প্রেসিডেন্ট মহারাজ, ওনার থেকে উদাহরণটা শুনেছিলাম। সুষুপ্তি মানে একটা মন্দিরে ঢুকলাম কিন্তু চোখে পট্টি বেঁধে। মন্দিরে ঢুকেছি, এটা নয় যে মন্দিরে ঢুকিনি, মন্দিরে ঢুকেছি চোখে পট্টি বেঁধে। কিন্তু সমাধি হচ্ছে চোখ খুলে মন্দিরে ঢুকলাম, মন্দিরটা কেমন দেখতে, কোথায় কি আছে, কোন প্রতিমা, কোন বিগ্রহ, কিভাবে পুজো হচ্ছে, সব দেখে দেখে বেরিয়ে এলাম। সমাধিতেও মন্দিরে ঢুকছি, সুষুপ্তিতেও মন্দিরে ঢুকছি, কিন্তু আকাশ পাতাল তফাৎটা হচ্ছে সুষুপ্তিতে চোখে পট্টি বেঁধে কিছুই জানতে পারছি না, সমাধিতে চোখ খুলে সব জেনে আমি বেরোচ্ছি। এই হলো দুটো তফাৎ। তো বৃত্তি যখন নিশ্চল হয় তখন নামরূপাত্মক জগৎও বিলীন হয়। এই জন্য সাধনার উদ্দেশ্য হচ্ছে আমার যেন ভেতরটা নিশ্চল হয়, স্থির হয়। স্থির করতে 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 একদিনেই যে স্থির হয়ে যাবে তা তো না, এটা লাইফ লং গ্র্যাজুয়াল প্রসেস। হ্যাঁ, তাই বলে সারা জীবন লাগবে বলছি তা নয়, ভালোভাবে করলে নিশ্চয়ই হবে, কিন্তু করে যেতে হবে। এই পথের কোনো শেষ নেই, করে যেতে হবে। সেই শান্ত বৃত্তি আত্মজ্ঞান বাহক কিংবা ধারক। এই যে শান্ত বৃত্তি, এই যে নিশ্চলতা, এটাই সেই ব্রহ্মের প্রকাশ ঘটায়। একটা বালতিতে জল আছে, সেই জলের নিচে কিছু একটা রাখা আছে। জলটা যদি নড়তে থাকে সেই জিনিসটাকে কি দেখতে পাবো? দেখতে পাবো না। জলটা স্থির হতে হবে, তারপরে সেই জিনিসটাকে দেখা যাবে। আর জলটাকে ফেলে দিলে একদম নিশ্চিন্ত, কারণ জলটা এখন স্থির হলো, 2 মিনিট বাদে তো আবার তরঙ্গ উঠতে পারে, তাই জলটাকে ফেলেই দাও, তাহলে আর মানে ওই অসুবিধা হবে না, জিনিসটাকে এক সময় দেখতে পাচ্ছি, এক সময় পাচ্ছি না। কচুরি পানায় এসে যেন জলকে না ঢেকে দেয়, তাই জ্বর সমেত সবকিছুকে তুলে ফেলে দিতে হবে।
তো এই শান্ত বৃত্তি, মন যত শান্ত হবে, যত স্থির হবে, তত আমি জানবো কি যে আমার সময় হয়ে এসছে, আত্মজ্ঞানের সময় হয়ে এসছে। আমি বোধ নিস্তরঙ্গ অবস্থায় কিংবা সমাধি অবস্থাও থাকে। সেই বোধে বোধ স্বরূপ আত্মা প্রতিভাসিত হয়ে ক্ষুদ্র আমি বোধকে অসীম অনন্ত এক পূর্ণতায় একাকার করে ভাসিয়ে নেয়। আমি বোধ নিস্তরঙ্গ অবস্থায় কিংবা সমাধি অবস্থাতেও থাকে। এই যে পার্থক্যটা বলছি, একটু আগে বললাম না যে সমাধিটাই যথেষ্ট নয়, সমাধি অবস্থায় সেই আত্মার প্রকাশ ঘটতে হবে। সমাধিতেও কিন্তু আমি বোধ থাকে, সূক্ষ্মভাবে থাকে। আমি বোধ থাকে যে আমি শান্ত, এইভাবে থাকে, নিস্তরঙ্গ, কোনো কোনো বৃত্তি নেই। কিন্তু যখন সেই জ্ঞানের প্রকাশ ঘটে, তখন আলাদা করে আমি বোধ থাকে না। আমিই তো সেই জ্ঞান। আমি আর আলাদা করে শান্ত হব কি? আমি শান্তির স্বরূপ। যেই আমিটা সমাধিতে থেকে যায়, জ্ঞানের প্রকাশ হলে সেই আমিটা সেই জ্ঞানেই মিলেমিশে একাকার হয়ে যায়। তখন আমার চিত্ত শান্ত, আমার ভেতরে নিবৃত্তি, আমার ভেতরে সব নিশ্চল, আমার ভেতর বা আমি নিশ্চল, এটা আসে না। যখন সেই চরম জ্ঞান লাভ হয়, যখন সেই আত্ম উপলব্ধি হয়, তখন আর আলাদা করে আমি বোধ থাকে না, বা আমি কোন অবস্থায় আছি সেটা থাকে না। সমাধিটাও কিন্তু একটা অবস্থা, আর অবস্থা মাত্রই সেটা পরিবর্তন হবে। তখন আমি আমার অবস্থা কিচ্ছু থাকে না। সেই চরম জায়গায় আমি সেই শান্তি স্বরূপ, আমার কোনো অবস্থা নেই আলাদা করে, সেখানে কোনো আমি বা আমার নেই, সেখানে এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। সেই আমিটা সেই ব্রহ্মে মিলেমিশে একাকার হয়ে যায়। তখনই আমার এই বোধ হয় আহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। বা সেই বোধই আত্মবোধ। এই বোধটাই আত্মবোধ, যে আমি সেই অসীম অনন্ত পূর্ণ, সেই ব্রহ্ম বা আত্মা, আমি সেই একাকার, আলাদা কোনো ভেদ নেই, আমি একাকার। এই জন্যই এই আধ্যাত্মিকতা, এই বোধের জন্য, এই জন্যই এত সাধনা, এত শাস্ত্র, এত আলোচনা, এত ব্যাখ্যা, নিজেকে জানার জন্য। যে আমি তো সবসময় ব্যবহার করছি আমি শব্দটা, আমিটা আসলে কি বা কে, আমার আসল পরিচয়টা কি? আমি কি সত্যি এই জীব যে ক্ষুদ্র, সসীম, যার অনেক দুর্বলতা আছে, এত ভেদের জন্যই এত মারপিট, এত ঝগড়া, এটাই কি সত্য? শাস্ত্রে বলছে এটা সত্য নয়। তুমি সেই অসীম অনন্ত, সেই যেখানে সবকিছু একাকার, কোনো ভেদ নেই, তুমি সেই ব্রহ্ম বা আত্মা। ভগবানের গুরু একবার ভগবানকে লিখেছিল, আসাম ও পুরুলিয়ার মধ্যে স্থূল দূরত্ব ফিল করে অশুদ্ধ মন। এই যে আমাদের এত ভেদ, ডিস্টেন্স, এটা অশুদ্ধ মনের জন্য। এত যে আমাদের সমাজে প্রবলেম, সেটা তো ভেদের জন্য। আমি ওর থেকে আলাদা, ও নিচু, আমি উঁচু, আমি বড়, ও ছোট, সব সময় ভেদাভেদ। সবসময় ভেদাভেদ। এই ভেদের জন্যই আমাদের এত কষ্ট, কারণ সেই একাকার হওয়া, এই বোধটা তো আমাদের নেই। তাই ভগবানের গুরু ভগবানকে লিখেছিলেন স্বামী পবিত্রানন্দজি চিঠিতে, যে অশুদ্ধ মনই কিন্তু এই ভেদাভেদ সৃষ্টি করে, এই দূরত্ব সৃষ্টি করে, অশুদ্ধ মন। এই জন্যই তো স্বামীজি বলছে মনকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলতে। এটার জন্যই বেদান্ত, এটার জন্যই আধ্যাত্মিকতা। কিন্তু শুদ্ধ মন বা সমাধি মনের নিকট এই স্পেস ইজ নো স্পেস এট অল, বাট ইট ইজ এভার রিলেটেড।
বলছে শুদ্ধ মন, মন যখন শুদ্ধ হয় তখন তার কাছে কোনো দূরত্বই দূরত্ব নয়, সবকিছুই সেই একাকার, এক, কোনো দূরত্বই নেই। ভগবান আসলে তার গুরুদেবকে একটা দুঃখ প্রকাশ করে জানিয়েছিল যে গুরুদেব, আপনার জন্য আমার মনে খুব কষ্ট হচ্ছে, আমি আপনার থেকে এত দূরে। অন্যরা হলে বলতো আহারে সত্যিই তো, ও এত দূরে থাকে, ওর কি কষ্ট। কিন্তু পবিত্রানন্দজি কিন্তু খুব কড়া গুরু ছিলেন, তিনি দুর্বলতা কোনোদিন প্রশ্রয় দেয়নি। তিনি কিন্তু পরিষ্কার বললেন, তোমার অশুদ্ধ মনের জন্য তুমি দূরত্ব সৃষ্টি করছো, দূরত্বের কথা ভাবছো। আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক। অজ্ঞানতার ফলে আমরা নিজেদের ভেতরে ভেদ দর্শন করি। আমরা সবসময় একাকার, আমাদের ভেতরে কোনো ভেদ নেই। এবং যার যে একাকারের বোধ যার আছে, তার কাছে কোনো সমস্যাও নেই। সে তো জানে সবকিছু একাকার, এই ভেদ এগুলো সব মিথ্যা। সে তো ভেদ দেখে না, সে উঁচু নিচু, ঠিক বেঠিক, ভালো মন্দ, সে কিচ্ছু দেখে না। তার কাছে দ্বৈত মানে ডুয়ালিটি নেই, সেই ওয়াননেস, ওয়াননেস দ্যাট ইজ বিয়ন্ড অ্যাট্রিবিউটস, সব গুণের পারে, ত্রিগুণাতীত। তাই তার কাছে কোনো সমস্যা নেই। কোনো আত্মাই পরস্পর বিচ্ছিন্ন নয়, কিন্তু অবিচ্ছিন্ন এক। আমরা আত্মস্বরূপে চির অবিচ্ছিন্ন এক, আমরা অনন্ত সেই ব্রহ্ম বা আত্মা। এবং এইটা জানার জন্যই আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য, আর অন্য কিচ্ছু না, এটাই মূল উদ্দেশ্য। এবং এটাকে জানার জন্যই বছরের পর বছর কোটি কোটি লোক সাধনা করছে, এটার জন্যই এত ব্যাখ্যা, এত কিছু। তাই আমরা যাতে খুব তাড়াতাড়ি নিজেদের স্বরূপকে জানতে পারি, আমরা যেন এই পথে শেষ দেখে ছাড়ি, এবং যখন দেখব এই সত্যকে জেনেছি, তখনই দেখব যে সব সমস্যার অবসান সেখানেই ঘটে গেছে। এই প্রার্থনাই জানিয়ে আমি শেষ করছি। খুব শিগগিরই যেন আমাদের সবাইরই সেই আত্ম উপলব্ধি হয়, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। কিছু প্রশ্ন দেখছিলাম। বিপ্লব বাবু, আপনার কিছু প্রশ্ন থাকলে করবেন, কোনো অসুবিধে নেই। আচ্ছা, ইন্দ্রনীল ভট্টাচার্যের একটা প্রশ্ন আছে, মৃত্যুর পরে কি আমরা সেই অসীম অনন্তকে জানতে পারবো, নাকি জীবন থাকতেই তাকে জানতে হয়? মরে গেলে কি করে জানবো? সেটাকে জেনে মৃত্যুবরণ করতে হয়। এই জন্যই তো ঠাকুর বলছেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তিনি ওটা বলেননি যে মৃতদের জন্য, মৃতদের উদ্দেশ্য ঈশ্বর লাভ। মরে গেলে তো জানাজানি নেই, মরে যাচ্ছে তো সেখানে তো কিছুই নেই, সেখানে সেটাকে জানবো কি করে? বেঁচে থাকতেই তো জানতে হবে, এই জীবনে জেনে ফেলতে হবে, তাহলেই বুঝবো কি যে আমার কোনো মৃত্যু নেই। এই যে প্রশ্নটা, মৃত্যুর পরে যখন সেই সত্যকে জানবো, দেখবো আমার কোনো মৃত্যু নেই, আমি জন্ম মৃত্যুর পারে। আর যদি কিছু প্রশ্ন থাকে করবেন, কোনো অসুবিধে নেই। আমি চেষ্টা করি লাইভের পরে কমেন্ট দেখে সেখানে রিপ্লাই করে দেওয়ার। তো আর তো একটা প্রশ্নই আমার চোখে পড়েছিল, সেটা নিয়ে বললাম। আলোচনা আজকে এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন। পরের দিন ভগবানের জীবনী থেকে আবার একটা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনায় বসবো। সবাইকে আমার